আপনারা জানেন যে আমাদের দেশের একজন মাননীয় সংসদ সদস্য ভারতের মধ্যে খুন হয়েছে। সেটার জন্য মূলত আমরা এগুলো একটা ঘটনা। আরেকটি ঘটনা হচ্ছে আমাদের শেরেবাংলানগর থানায় একটা অপহরণের মামলা হয়েছে 364। সেই মামলাটাও আমরা ওই দেশে গিয়ে কীভাবে খুনটি হলেন আমরা ভারতীয় মানে যে পুলিশ কর্মকর্তা তাদেরও সহযোগিতা চাইব। এবং আমরা প্রথমে আমরা যেখানে অপরাধীর সম্মুখীন হয়েছে আমরা সেটিও আমরা ভিজিট করব। পাশাপাশি ইন্ডিয়ান পুলিশের কাছে আমরা কীভাবে সহযোগিতা করব, যেমন যদি পেনাল কোডের 3 এবং 4 ধারা অনুযায়ী যদি বাংলাদেশের কোনো অপরাধী বাংলাদেশে অপরাধ করলে যে অপরাধী সংগঠিত হয় সে যদি বাংলাদেশের বাহিরে কোনো অপরাধ করে সেটা এক্সট্রা টেরিটোরিয়ালের আইনের আওতায় এসে তার বিচার কাজ করা যাবে। সেই ক্ষেত্রেও আমরা সেখানে গিয়ে আমরা ভারতীয় পুলিশের আমরা বিভিন্ন কার্যক্রমে তাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাইব। আমাদের বিভিন্ন তথ্য থেকে সেটা তাদের সাথে আমরা বিনিময় করব। আসলে ইন্ডিয়ান পুলিশ, বিশেষ করে কলকাতা পুলিশ, তারা কাজ করছে এবং শুধু কাজ না, তারা যে একজন অপরাধীকেও বাংলাদেশের ব্যক্তি কিন্তু সে ইন্ডিয়াতে অপরাধী করে তাকে ধরেছে, তাকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় তারা অভিযান পরিচালনা করছে। আমি মনে করি শীঘ্রই পুরো লাশটি পাওয়া না গেলেও তার খণ্ডবিশেষ তো অবশ্যই পাওয়া যাবে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তো আমরা ইন্ডিয়া যাচ্ছি আজকে, এবং সেখানে আমরা যেহেতু অপরাধীও বাংলাদেশের এবং যিনি খুন হয়েছেন উনিও বাংলাদেশের একজন মাননীয় সংসদ সদস্য, এখন এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই গুরুত্ব বিবেচনা করে ইন্ডিয়ার একটি টিমও কিন্তু বাংলাদেশে 3 দিন আমাদের সাথে ছিল, আমাদেরকে বিভিন্ন সহযোগিতা করেছে, আমরাও বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা আমাদের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমাদেরও 3 সদস্যের এক দল আমরা যাচ্ছি। সেখানে গিয়ে আমরা ওনাদের বিশেষ করে ইন্ডিয়ান বা বিশেষ করে কলকাতা পুলিশের আমরা আমাদের সাহায্য সহযোগিতা চাইব এবং তারা আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করছে এবং আমরা মনে করি আমরাও 2 দেশের যে পুলিশ আমরা কিন্তু বিভিন্ন তথ্য বিনিময় করেছি এবং আমরাও ওনাদের সাহায্য সহযোগিতা চাইব। এবং আমরা তো আসলে এটা স্বাভাবিকভাবেই পেনাল কোডের 3 এবং 4 ধারাতে এক্সট্রা যেটা যে এটা তো একটা এই দেশের বাহিরেও ঘটলেও বাংলাদেশে যদি আমরা অপরাধ করতে পারি, তাই বাহিরে কোনো ঘটনা ঘটলে আমি তো মনে করি এটা অবশ্যই আমরা এর যে এক্সট্রা টেরিটোরিয়াল যে অফিসটা সে অফিস অনুযায়ী তো তার বিচার কাজ অবশ্যই বাংলাদেশে করা সম্ভব। আর ওনারা তো আসলে চাই নাই, যেহেতু চাই নাই এ বিষয়ে এখন আমি কোনো মন্তব্য করতে চাই। আসলে দেখেন, এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে। আমরা মনে করি শাহিনের বিরুদ্ধে কলকাতা যে মামলাটি রুজু হয়েছে সেখানেও সে কিন্তু একজন মদতদাতা, মাস্টার মাইন্ড। আমাদের কাছেও সে মাস্টার মাইন্ড। সে অপরাধটি করে 20 তারিখ সে পালিয়ে যায় কাঠমান্ডু দিয়ে দুবাই হয়েছে। আমরা ধারণা করছি সে আমেরিকাতে অবস্থান করছে। আমরা মনে করি আমাদের অলরেডি আমরা আমাদের এনসিবিতে, বিশেষ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের কাছে আমরা আবেদনটি করেছি এবং আমরা ইন্টারপোলের সহায়তা চাইব, কারণ সে একজন মানে বড় রকমের অপরাধী। তার বিরুদ্ধে আমি মনে করি আমরা ইন্টারপোলের মাধ্যমে আইনের আওতায় আনার চেষ্টা করি।